বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ঘুরে যাচ্ছে বাংলাদেশের খেলা। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে সেনাবাহিনীকে আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা। এরপরেই সেনাবাহিনীদের অবরোধ, 2 ঘন্টা পর স্বাভাবিক জাহাঙ্গীর গেট এলাকা। জানাবো ইউনূসের গেম ওভার, অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে হুঁশিয়ারি বিএনপির। এরপরে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে ইউনূসকে সরাসরি চ্যালেঞ্জ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। মামলার হুঁশিয়ারি রাশিয়ার। এবং সবশেষে জানিয়ে দিব 24-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধীরা, যা ভালো লক্ষণ নয়, এর পরিণাম খুবই খারাপ বলছে মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। বাংলাদেশে বৈষম্যহীন বিক্ষোভে গত 5 অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। শোনা গিয়েছিল হাসিনার কথায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই বিক্ষোভে বল প্রয়োগ করতে চাননি। বাধ্য হয়ে দেশ ছাড়েন হাসিনা। তারপর সেনার তত্ত্বাবধানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেখানে। সম্প্রতি একাধিকবার মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন হাসিনা, কিন্তু সেনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এবার সেনাকে মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে অসহযোগিতার ডাক দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই বক্তব্য তুললেন আমেরিকার রাষ্ট্রসংঘের কথাও। ঘটনায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ এখন বাংলাদেশের সেনার ভরসাতেই সাধারণ আইন শৃঙ্খলা ব্যবস্থাও টিকে রয়েছে। সম্প্রতি একটি ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা না করতে সেনাকে আহ্বান জানান হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে ডাক পাবেন না সেনাকর্মীরা। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনার সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে অনেক অর্থনৈতিক সুবিধা রয়েছে, তাই অনেক সেনাই শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে মুখিয়ে থাকেন। হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য। মোহাম্মদ ইউনূস জঙ্গিদের দিয়ে দেশ চালাচ্ছেন, প্রশাসনের সর্বত্র তারা ছড়ি ঘোরাচ্ছে। উল্লেখ্য, সেনা ও পুলিশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। চট্টগ্রামের হাজারী গলিতে ব্যবসায়ীদের মারধর, দোকান ভাঙচুর, ধর্মীয় উপাসনালয়ে হামলার অভিযোগ ওঠে। হাসিনার অভিযোগ, ইউনূস প্রশাসনের সর্বত্র জামায়াতে ইসলাম ও তাদের ছাত্র শাখা ছাত্র শিবিরের লোকদের বসিয়ে রেখেছেন। ছাত্র শিবির আমেরিকায় নিষিদ্ধ, সেখানকার লোকদের কি করে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে? চাকরিচ্যুত সেনাদের অবরোধ, 2 ঘন্টা পর স্বাভাবিক জাহাঙ্গীর গেট এলাকা। প্রায় 2 ঘন্টা অবরোধের পর খুলে দেওয়া হলো রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা সড়ক। চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা রোববার বেলা 11:15 থেকে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়ক ও আশেপাশের এলাকায় তীব্র যানজট হয়। একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের ফলে জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণি সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় বিদেশগামী অনেক যাত্রী। এ সময় যানজটে আটকা পড়েন। পরে দুপুর 12:25 দিকে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখের সড়কে সীমিত পরিসরে যান চলাচল করতে দেওয়া হয়। বেলা 1টা নাগাদ ওই এলাকায় যান চলাচল পুরোদমে শুরু হয়। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধা এর ব্যানারে এদিন বিক্ষোভকারীরা সকাল 8টা থেকে জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা 11:15 দিকে তারা সড়কে বসে পড়ে বিক্ষোভ করেন। তাদের 3 দফা দাবি হলো, চাকরিচ্যুত সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাদের সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। এবং যেসব আইনি কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থায় সংস্কার করতে হবে। ইউনূসের গেম ওভার, অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে ঘোষণা দিল বিএনপি। বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। যারা হাতে হাত মিলিয়ে হাসিনা সরকারের পতনের কলকাঠি নেড়েছিল, তাদের মধ্যেই বাড়ছে বিরোধ। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ।
এবার সরাসরি হুঁশিয়ারি বিএনপির। অনির্বাচিত সরকারকে দিনের পর দিন বাংলাদেশ চালাতে দেওয়া হবে না, সাফ জানিয়েছিল খালেদা জিয়ার দল। এদিন বিএনপির মহাসচিব তথা মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শনিবার 28 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। ইউনূস সরকার যে সংস্কারের কথা বলেছেন সে প্রসঙ্গে টেনেই মির্জা ফখরুল বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়, সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তিও নাই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। তিনি আরো বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে দল। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম খুন, বিনা বিচারে হত্যা সবই আওয়ামী লীগের আমলেই হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্য সহ সবকিছু দাম বেড়ে গিয়েছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, কিন্তু সরকার এই নিয়ে কিছুই করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপির এখনো সমর্থন রয়েছে, তবে সে সমর্থন আজীবনের জন্য নয়। দুর্নীতির অভিযোগ উড়িয়ে ইউনূসকে চ্যালেঞ্জ হাসিনা পুত্রের, মামলার হুঁশিয়ারি রুশ সংস্থার। নিজের এবং পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে লম্বা বিবৃতি দিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। মোহাম্মদ ইউনূসের সরকার এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাসিনা পুত্র বলেছেন, আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের লেনদেনে যুক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। বাংলাদেশে গত কয়েকদিন ধরে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনীতিতে শোরগোল চলছে। বাংলাদেশ সরকার হাসিনা জামানায় দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে। আলাদা করে তদন্ত শুরু হয়েছে রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে। রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহযোগিতায় রূপপুরে 2টি পরমাণু বিদ্যুৎ ইউনিট তৈরি হচ্ছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনার ও দুদকের অভিযোগ, এই প্রকল্পে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ এবং বোনঝি টিউলিপ সিদ্দিক কমিশন পেয়েছেন। ব্রিটেনের নাগরিক টিউলিপ বর্তমানে সে দেশের মন্ত্রী। ব্রিটেনের মন্ত্রিসভার এথিক্স কমিটি টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। 24-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধীরা, অভিযোগ করলেন মির্জা আব্বাস। সংবিধান কবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ছাত্র জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায়। শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার 29 ডিসেম্বর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে, তবে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়, এগুলো ফ্যাসিবাদের ভাষা। তিনি আরো বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাবার কথা বলে না, দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চায়। কেউ যদি মনে করে যা খুশি তাই করব, সেটি ভালো লক্ষণ নয়। ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু অবস্থায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে। এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে। এ সময় সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতরা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।